ভয়ানক লোকের মৌমাছিরা বালবীরের খবর নিয়ে পরিলোকে এসেছিল। ওরা বলেছে বালবীর আপনার কাছে বন্দি আছে। আনন্দে থাকো ডুবা ডুবা, আনন্দে থাকো। আনন্দে থাকো রাগী পরি, আনন্দে থাকো। এবার ওই রাজদণ্ড হয়ে গেল একটা সাধারণ দণ্ড। কেশপরি, আমি নিয়ে এসেছি রানী পরীর এই রাজদণ্ড। জয় এনে দেবে আপনাকে আপনার পথে। বিদায় সমস্ত পরি। খুব চালাক মনে করো তুমি নিজেকে। আমারই মৌমাছিদের আমারই বিরুদ্ধে সংবাদ নিয়ে রানী পরীদের কাছে পাঠিয়ে দিলে। হ্যাঁ, কিন্তু এসব তুমি কি করে জানলে? হতে পারে ভয়ঙ্কর পরী ওই সমস্ত মৌমাছিদের বন্দি করে রেখেছে আর সমস্ত কথা জেনে নিয়েছে। জানতে তো পেরেছেন এই কথা পরি ভয়ঙ্কর, কিন্তু মৌমাছিদের থেকে নয়। জানতে পেরেছেন উনি সেটা চুপ করো মূর্খ। বালবীর আর কিছুক্ষণের মধ্যেই কিছু মূর্খ অবুঝ পরীরা রানী পরী ছাড়াই ভয়ঙ্কর লোকে হামলা করতে আসছে। কিন্তু দুঃখের কথা, তারা কেউ ফিরে যাবে না। তোমাকে এই বন্দিদশা থেকে মুক্ত করতে আসছে অবুঝ পরীরা, কিন্তু দুঃখের কথা, ওরা নিজেই আমার গোলাম হয়ে থেকে যাবে। ভয়ঙ্কর পরীর গোলাম। এটা আমি কি করলাম? এবার আমি কি করি? কি করে সকল পরি বিপদ আমি কাটাই? আমারও মাথা কাজ করছে না। এটা তো খুব ডিফিকাল্ট সিচুয়েশন। মেহের, এইবার আমাদের এখান থেকে বাইরে বেরোতেই হবে। বালবীর, তুমি ঠিক আছো তো? হ্যাঁ মেহের, আমি ঠিক আছি। ভয়ঙ্কর পরি এবার একটা বড় সড়ো জাল বিছিয়েছে। এইখানে ভেতরে আমরা বন্দি হয়ে আছি আর বাইরে পরীরা বন্দি হতে চলেছে। এই ভয়ানক লোক তো সত্যিই খুব ভয়ানক। এত বড় ভয়ানক লোককে আমরা বালবীর আর বাকি শিশুদের কি করে খুঁজে পাবো? ওকে হয়তো খুঁজে পাবে, কিন্তু এখন ভাবো যে আকাশ থেকে আসা এই সমস্যার সমাধান কি করে করবে? হে রানীপুরে, তিন শক্তি চমৎকারী। আগুনের গোলা যেন পড়ে না মাটিতে, ওরা যেন হাওয়াতে যায় চটপট আটকে। এই আগুনের গোলার শক্তি খুব বেশি। এদের আমি বেশিক্ষণ আটকে রাখতে পারবো না। এরা খুব তাড়াতাড়ি আমার শক্তি ভেদ করে চলে আসবে। তারপরে এই আগুনের গোলা বৃষ্টির মতো পড়বে। এত বড় সড়ো আর ভয়ঙ্কর হামলা দেখে তো মনে হচ্ছে যে ভয়ঙ্কর পরি আমাদের আসার খবর আগে থেকেই জানতে পেরে গেছে। হ্যাঁ, মনে হচ্ছে যেন ও আমাদের জন্য অপেক্ষা করছিল। এটা কথা বলার সময় নয়, তাড়াতাড়ি কিছু করো। এই আগুনের গোলা আমি আর ধরে রাখতে পারছি না। হ্যাঁ, হে রানী পরি, তিন শক্তি চমৎকারী। এই আগুনের গোলা যেন এখানে না পড়ে, তার আগেই যেন এরা ফুল হয়ে ঝরে।
লোকের মিষ্টি পরীরা, ভয়ঙ্কর লোকের মাটিতে তোমাদের সবাইকে স্বাগত। আনন্দে থাকো ভয়ঙ্কর পরী। ভয়ঙ্কর পরি, আমরা এখানে বালবীর আর বাকি শিশুদের নিতে এসেছি। ওদের ছেড়ে দাও, তাহলে আমরা চুপচাপ এখান থেকে চলে যাব। দুর্বল আর অসহায় মানুষের ভাষায় কথা বলছো তুমি কেশপুরী। তোমার যোগ্যতাই নেই আমার সাথে লড়াই করার। তোমরা সবাই একজোট হয়ে চলে এসেছো বালবীরকে বাঁচাতে, কিন্তু তোমাদের মতো অসহায় পরীদের আমার হাত থেকে কে রক্ষা করবে? ঘটাচ্ছেন পরি ভয়ঙ্কর পরীদের ওপর বিদ্যুৎ বৃষ্টি। পুড়ে যাবে কিছুক্ষণের মধ্যে সমস্ত পরী। এই তবা তবা জাদুর জলে ভয়ঙ্কর পরী আর পরীদের লড়াই দেখে বারবার হাসছে। এর মানে নিশ্চয়ই পরীরা কোনো বড়সড় বিপদে পড়েছে। পাচ্ছি মজা আমি ভীষণ তোমার অবস্থা দেখে বালবীর। তোর পাও বিনা জলের মাছের মতো, ছটফট করো খাঁচার পাখির মতো। হে রানীপুরী, দিন শক্তি চমৎকারী। এই বিদ্যুৎ বৃষ্টি আটকে দিন ও শক্তি করে দিন ক্ষীণ। বিদ্যুৎ পরী, আপনার এই একটা অস্ত্র ভয়ঙ্কর পরীর এতগুলো বিদ্যুৎকে সামলাতে পারবে? ভয়ানক লোকে ভয়ঙ্কর পরীর শক্তি দ্বিগুণ হয়ে গেছে। সমস্ত বিদ্যুৎ আবদ্ধ হোক, আমার বেলুনের মধ্যে ভয়ঙ্কর পরীর শক্তি বন্দী হোক। ছোট্ট শিশুর মতো আচরণ এই পরিগালের, করছে শুধু শুধু একটা ঝামেলা। ভাবছে গাল পরি যে ও শিশুর মতো আচরণে হেরে যাবে পরি ভয়ঙ্কর। কিন্তু এই শিশুর মতো টোটকা দিয়ে পাড়াতে হয়তো পারে যুদ্ধকে কিছু সময়ের জন্য, কিন্তু জিততে পারবে না ও কোনোভাবেই। ছোট্ট শিশুর মতো আচরণ এই পরিগালের, করছে শুধু শুধু একটা ঝামেলা। ভাবছে গাল পরি যে ও শিশুর মতো আচরণে হেরে যাবে পরি ভয়ঙ্কর। মেহের, ওইখানে দেখো তবা তবা কিরকম একা একা খেলা করছে। চলো আমরা দুজনেও কিছু খেলি, ধরাধরি, লুকোচুরি বা কুমির ডাঙা, পাখি উড়ে যা, সাতচারা বা গানের লড়াই। বালবীর, ওদিকে ভয়ঙ্কর পরীর সঙ্গে পরীদের লড়াই হচ্ছে আর তুমি খেলার কথা ভাবছো? হ্যাঁ,
এই তবা তবাও আমাদের সাথে খেলাই করছে। মেহের, তুমি জানো বাইরে কোনো লড়াই হচ্ছে না। এইটা শুধু তবা তবা আমাদের ভয় দেখানোর জন্য এইসব গল্প বলছে। কি বলছো তুমি? আমি সত্যি বলছি, তবা তবা ওই জাদুর জলে কিছুই দেখতে পাচ্ছে না। আমার তো মনে হচ্ছে এটা জাদুর জলই নয়, একদম সাধারণ জলের মতনই মনে হচ্ছে। না, মিথ্যে আমি নই, মিথ্যে বলছো তুমি। আমি দেখছি সত্যি লড়াই এই জাদু জলেতে। না, তুমি মিথ্যে বলছো। না, মিথ্যে আমি নই, মিথ্যে বলছো তুমি। না, তুমি মিথ্যুক। আমি তোমার কথা ততক্ষণ বিশ্বাস করব না যতক্ষণ না আমি নিজের চোখে দেখছি লড়াই তবা তবা। আচ্ছা, এটাই যদি কথা, তাহলে দেখাচ্ছি তোমায় লড়াই। কিন্তু দেখাবো কি করে? এই জাদু জলকে কি করে নিয়ে আসবো তোমার কাছে? জাদুর জলকে আমাদের কাছে আনতে পারবে না, কিন্তু আমাদের তো জাদুর জলের কাছে নিয়ে যেতেই পারবেন। হ্যাঁ, এটা তো ঠিক। না 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 না, এটা তো ঠিক নয়, এটা ভুল। যদি জানতে পারে যে পুরী ভয়ঙ্কর, যে আমি বার করেছি তোমায় এই খাঁচা থেকে, তাহলে থাপ্পড় মেরে মেরে করে দেবে গাল আমার লাল। এইবারে অজুহাত দিতে শুরু করেছে। আমি বলেছিলাম না যে এ এক নম্বরের মিথ্যুক। হ্যাঁ? হ্যাঁ? মেহের, বাইরে কোনো লড়াই টড়াই হচ্ছে না। আরে না 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 না, মিথ্যুক বলো না আমায়, আমি সত্যবাদী তবা তবা। হচ্ছে ভয়ঙ্কর লড়াই এই ভয়ানক লোকে। না না, না দেখে কি করে বিশ্বাস করব? তাই না মেহের? হ্যাঁ হ্যাঁ, লড়াই হচ্ছে শুধুমাত্র বললেই হবে নাকি? মনে হচ্ছে দেখাতেই হবে লড়াই তোমাদের, তবেই হবে বিশ্বাস তোমাদের। হ্যাঁ, কিন্তু সুযোগ পেয়ে পালিয়ে যদি যাও তখন? আমি কি করে পালাতে পারবো? এত বড় ভয়ঙ্কর লোক, হ্যাঁ, এত বড়। তার উপরে এখানে ভয়ঙ্কর পরীর রাজত্ব। হ্যাঁ, ভয়ঙ্কর পরীর রাজত্ব। আর আমার জাদুর দণ্ডটা সেটাও আমার কাছে নেই। কেড়ে নিয়েছে, জাদুদণ্ড কেড়ে নিয়েছে। এখন তো আমি একজন সাধারণ বাচ্চা। আর তুমি কবে থেকে ছোট বাচ্চাদের ভয় পেতে শুরু করলে তবা তবা? হ্যাঁ, ছোট কি? আমি পাই না ভয় বড়দেরও। হ্যাঁ, চাইলেও পালাতে পারবে না এই ভয়ানক লোক থেকে। নাও দেখো কি করে ধুলে গড়াগড়ি খাচ্ছে সমস্ত পরি যুদ্ধের ময়দানে। এসো দেখো। এসো আমার সাথে, এসো এসো। দেখো এই সব জাদু ছোট ছোট ছেলে মেয়েদের জন্য সামলে রাখো গালপুরি, কাজে দেবে, ভয়ঙ্কর পরীর জন্য নয়। হে রানী পরি, দিন শক্তি চমৎকারী। বানান এমন একটা জাদুকরি ব্যাট যাতে এই আগুনের গোলা এক্ষুনি হয়ে যায় কুপোকার। ইয়ে, একেবারে 6 মেরেছে। খুব চালাকি করছো তোমরা পরীরা। মনে হচ্ছে তোমরা একে একে আমার সাথে লড়ছো, কিন্তু গোপনে গোপনে তোমরা একে অপরের সাহায্য করছো। ঠিক আছে, চিন্তা করো না, এবার তোমাদের সবাইকে একসাথে ভয়ঙ্কর পরী জব্দ করবে।
ব্যাস, এখন একটাই উপায় আছে, রানীপরী রাজদণ্ড ব্যবহার করতে হবে। আরে বাহ, রানী পরীর রাজদণ্ড। এবার ভয়ঙ্কর পরীর আর রক্ষে নেই। রানী পরীর রাজদণ্ডের সামনে ভয়ঙ্কর পরী আর কিছুই করতে পারবে না। মনে হচ্ছে শক পেয়েছে, একেবারে পাগল হয়ে গেছে বেচারা। ওখানে ভয়ঙ্কর পরীর অবস্থা খারাপ হচ্ছে আর এ হাসছে। হে রানীপরী, দিন শক্তি চমৎকারী, দেখান আপনার শক্তির পরিচয়। ভয়ঙ্কর পরীর মায়াজাল যেন নিমেষে চূর্ণ হয়। আরে, রানীপরীর এই রাজদণ্ড কাজ করছে না কেন? কেশপুরী, আপনি আরো একবার চেষ্টা করে দেখুন। হ্যাঁ, যদি এবারে হয়। হে রানীপরী, দিন শক্তি চমৎকারী, দেখান শক্তি অদ্ভুত, এই জাল ভেঙে পড়ুক। তোমরা সবাই আমার হাতের মুঠোয় চলে এসেছো, পরিলোকের সব পরীরা। আজ থেকে এই ভয়ঙ্কর পরীর গোলাম। শুনেছো তোমরা? তোমরা সবাই আজ থেকে আমার গোলাম। হয়ে গেল অনুষ্ঠান শেষ, পড়ে গেল পর্দা, সমাপ্ত হলো নাটক পরীদের। রইল না পরীরা আর পরিলোকের পরী, হয়ে গেল গোলাম পরীরা এই ভয়ানক লোকের। এবার হবে পরী ভয়ঙ্কর এই ব্রহ্মাণ্ডের রানী, আর আমি হব তার প্রধানমন্ত্রী। আর তোমরা হবে তার ছিল এখনই দুজনে এখানে, পলকে উদাও হলো কি করে? পরি ভয়ঙ্কর এরপর মেরে মেরে আমায় বানিয়ে দেবে লাট্টু, বলবেন আমায় গাধা, বোকা, বেকার, আরো কত কি। কিন্তু যাবে কোথায় বালবীর এখান থেকে? কারণ পরীরা তো এখন হাতের মুঠোয় পরি ভয়ঙ্করের, চলে আসবে হাতের মুঠোয় বালবীরও। হ্যাঁ, এবার তো একটাই মাত্র পথ আছে, আমাদের সব পরীদের নিজের নিজের শক্তিকে একত্রিত করতে হবে আর তারপর আঘাত হানতে হবে। পালিয়ে কোথায় যাবে পরীরা? তোমাদের আদরের বালবীর আমার কাছে আছে, তাকে বাঁচাতে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতেই হবে।